আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্নার রেসিপি। এখন এখানে 5টি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখানে হাফ চামচ লবণ দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া দিয়েছি। এখন সব কিছু মাছের সঙ্গে মেখে নিব। এখন মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এক পাশ ভেজে নিয়েছি, এখন মাছগুলোকে উল্টিয়ে দিব। এখন এভাবে করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচিও দিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন এখানে একটি টমেটো দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে আলু এবং বেগুন নিয়ে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমেই আলু দিয়ে দিয়েছি। এখন এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব ভালোভাবে কষানোর জন্য। আলু দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিব। এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এখন ঢেকে দিচ্ছি। 8 মিনিট পর দেখাচ্ছি। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আমার রান্নাটি কমপ্লিট। এখন একটি সার্ভিং বাটিতে নিয়ে নিব। আজকে আমার রেসিপিটি এ পর্যন্তই। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।